বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ দুইটা চিজরে পয়দা করলাম, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র এই জমিনের মধ্যে আমাদের বালা বুড়া পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াতে পয়দা করলেন। সুবহানাল্লাহ। আইজিনো বাক্কা 2-3 জন লির ইসালে সবলেন এলাকার মুর্দেগানোর, আইজি এলাকার মুর্দেগানোর রুটা খুশি বলাবে যান বাতল না খুশ। কারণ কিতা প্রত্যেক উলামায়ে কেরাম হলে দোয়া করবা যে আল্লাহ এই এলাকার নয়া করে আল্লাহ তামাম মুর্দেগানরে মাফ করে দাও, আল্লাহ এই সওয়াব নিয়া এরা কবর পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ দিয়ার আমার জোয়ান ভাই আইন্তরে যে অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। যার মা বাবা নাই আল্লাহর বন্দায় জমিনের সদকা করছেন, শরিক হয়েছেন। কারণ যে আইদিন দোয়া হইব ইসালের সাম্মাফিল, আল্লাহ আমার মায়ের বাবার খবর পৌঁছাই দেবা। কোন আল্লাহ মান বহু মানুষের এই আশা আছে। অলি আল্লাহ যারা আছেন এরা জমিনের ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। আছে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। মানুষে কোন দিন মারা যাইব কোনো মানুষে কইতে পারবে। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, যখন তোমার জীবন শেষ হইব, আজল যখন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আল্লাহ তোমার সামনে যাইবা। মানুষের জীবন শেষ হওয়ার বাদে মৌতের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আইবেন। আমার বুজুর্গান মানুষ কোন সময় মারা যাইবাই এই জমিনের মধ্যে হওয়া সম্ভব নাই। এক গড় মানুষ জমিন আছে, যদি কোনো হক্কানি ওলিউল্লাহ জমিন হয় আর এরা যদি চায় তাহলে মরণের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। না ইলা সুবহানাল্লাহ বাড়িতে কইবা, তুমি আইল্লা করি সারা বলে আইছ। আর জোরে সুবহানাল্লাহ কইলে কইবা উঠো না, হুন্ডাই না, মানে খান হটাই লিতা সুবহানাল্লাহ কইয়া কইবা আচ্ছা মাতিস না, দেখ খোয়ালি আছে। কারণ তাই তো ঘুমাইতে হবে, ঘুমাইতে এর কারণে ইন ওলি আল্লাহ হল ইসাল সাম্মাফিল। ও বিষয় আমি থোড়া মাতি মই বলেন। আমার বুজুর্গান ওলি আল্লাহ খারাপ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আসেনি ওলি আল্লাহ খারাপ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ঈমানদার যারা তা হয় এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ হয়।
ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানে সুসংবাদ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ, কাল কিয়ামতের ময়দানেও তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ এরা যারা মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন, সুবহানাল্লাহ। পারেননি এরা ওলি। এর কারণে আমার বুজুর্গণ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি যখন জমিন বেমার আসলা, 60 জন সাহেব দাদা গনাছেন, খেতর জিম্মাদারি যায়, এক একজনে এক একটা 2টা 3টা ডিপার্টমেন্ট সমঝায়। খেতর জিম্মাদারি যে সাহাবর কাছে এনরে ডাক দিয়ে আলিয়া সব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, বাবা এই বছর বলাই আওরের মধ্যে বড়ুয়ার আইও না। এই বছর বলাই আওর বড়ুয়ার আইও নাই, তা আমি বানাইল মাত নাই। ও আমার আলিম হলি নবুয়ার সারার জানাস চিন্তাত পড়ে যায়, সব জানা চিন্তার মধ্যে পড়ে যায়। সবে কোন কারণে না করলাম, সারাই চিন্তা করেন। শেষ সময় দেখা যায় আল্লাহর ওলি জমিন তলে বিদায় নেই। এই বলাই হাওর আল্লাহর ওলির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কোনো বেটার ইলা বাংলাদেশের মাঝে জানাজার নামাজ অত বেশি মানুষ ছিল। সুবহানাল্লাহ। কয়েক লাখ মানুষের সমাগম দেখছেন না নি আপনারা? এই সময় তো মিডিয়ার যুগ কম আসে, এখন করিলা সময় হইলে দেখলা অনেক গরব হইল। এরা হইলা অলি, বুঝবাইছেন যে আমি বিদায় নিব, লাখ লাখ মানুষের সমাগম হইব, এরা জানাজার নামাজ পড়িত। এর কারণে আমার আল্লাহ ফরমায় ওয়াকুনু মা'আস-সাদিকিন, সত্যবাদী যারা আছেন এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারারে ভাই তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন, আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দিন হল, হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার অনুসরণ অনুকরণ করিয়া যাও। আল্লাহ তোমার দুনো জাহানের জীবন দিয়ে আল্লাহ উজালা বানাই দিবা। আমার বুজুর্গগণ জিন্নাতে ওলি হল মানইল নানি অথইল না, ওলি হল মানই জিন্নাতে ওলি হল মানই। জমিন যত ওলি হল আছেন সারা হাতরে বড় যে ওলি এর নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। একদিন এক জিন্নাতে তানে ওলি পরীক্ষা করার গেছে। আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর ওলি জমিন নামাজ পড়া আরম্ভ করলা। জিন্নাতে সাফর সুরত দান করে লইছে, যে জায়গার মধ্যে আল্লাহর ওলি সুবিধা দিতা ও জায়গা খালো সব আপনার বই যায়। তাই আমরা হইলে তো নমাজ ভাঙ্গে দৌড়াইলাম, খানোরে আলম সঠান সাহ আইছে আমার খাইলি। আল্লাহর লিয়ে সজ্জা যাইতে সময় ওলা বাহু হাত দিয়া ওলা আনামাতিয়া করায়, আবার সজ্জা তনে মাথা তুলোয়, আবার আগে অর্থাৎ তানে পরীক্ষা করে যে তার মাঝে রাগ আছে, বিরক্ত করে। আমার বুজুর্গগণ তাই গুসা করাইলাম। এইভাবে নামাজ পড়ো। ফরজ দিন যখন নামাজ পড়িতাম মসজিদে গেছেন, ওই সময় একজন সামনে জানাইলা, হুজুর আমারে আপনি ক্ষমা করিয়া দেও, আর আমারে জমিন আপনি বয়তে হরাইলা। জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ফরমাই তোমারে ক্ষমা করিয়া দিতাম,
কোন বল জমিল করলাই? বলে হুজুর আমি গতকালকে আপনার সালা ভুল করে লইলাম। বলে কোন সময়? বলে আপনি যখন জমিল নামাজ আরম্ভ করলাই আমি সাফর সুরত ধরে আইলাম, বারবার ডিস্টার্ব দিলাম, আপনি মারলাই না, ধৈর্য ধারণ করলাই, সবর করলাই। আপনার মতন অলি জমিল ভাইছিলাম, আপনি দেরি করিও না, আমার এখন জমিল বয়স ভরাইলাম। এর কারণে সারা বয় তৈতাম বালা অলি আল্লাহ কাছে। কার কাছে? বালা অলি আল্লাহ সাইয়া জমিল বয় তৈতাম। যে বলি তোমার মৌতর সময় পর্যন্ত জমিন সাহিত্য করতে পারে না, অলির দ্বারা বই তৈতাম নানি। অলি আল্লাহর দ্বারা বই ভাই পীর মুর্শিদ জানে বানাই তাই ওলা অলির কাছে বয়ত লও। যে অলির বই চাইলে আল্লাহর ডর তোমার দিল পয়দা হয়ে যায়, আল্লাহ নবীর কথাই আই দুই যায়। ওলা মানুষের কাছে জমিন বয় থই যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিবা। এখন আর আমরা দেশ হিরসাব আসল অথই না আসলনি, এখন বেশিরভাগ ভিড় হয়ে গেছে পয়সা ভিড়। যে মুড়িতে মাল দেব কইবা আয় ভিতরে দিয়ে আর যাই নামা লাগান নিরাইয়া পয়সা করি কোনটা নাই কইবা হৌ রোজা আছে হলো জিয়ারত করে যাওগে। কথাটা হাসা নাই মাথো না, এখানে হকমত মতিয়া। এর কারণে ওলা ভিড়সা পড়ে গেছে বয় তুইটা। যে ভিড়ের ঠেকা চাই না, পয়সা চাই না, মুরিদ ফিরসাবর আগে বয়া ফিরসাবর মুখে দিছাইয়া আল্লাহর ডরাই তো হিরোর ডরেও তার জবান জিব্বার নয়নটি লাগি গেছে। খালি ডরার হমকা বলছে আখতা কিবার কইবা আমার বাপর অন্য করবে গুদে ডরার কিবার বাঙ্গার বার দোকান বেচা লাগতো না, ইলা খামাইতো না। অলি আল্লাহ খারে হয় হক্কানি অলি আল্লাহ সে বয় তো লাভ হইল। আমার বুজুর্গ আল্লাহর মকবুল আলী শুধু খালি বলি নাই, কামিল একজন আলিম। এনার নাম হইল ইমাম হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। জবরদস্ত অলি আল্লাহ আসলাম যাইল আপনার তফসিরে রাজি লিখিছেন, বিভিন্ন কিতাবে লিখিছেন। আমার টাইনো কিতাব আছে, একটা কিতাবের নাম হইল দাকাইকুল হাকায়েক। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি জমিন থাকতে জমিনের মধ্যে 60টা দলিল বানাইছেন। কোন কারণে? তাই জানেন, যখন মানুষের মরণের সময় আই যায় তখন মানুষের নিকটে শয়তান আপনার উপস্থিত হয়ে যায়। শয়তান আয় কোন কারণে? শয়তান ধার লয় মানুষের ইমান নষ্ট করার জন্য, ইমান হরণ করিয়ে নেওয়ার জন্য। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি জমিন থাকতে 60টা দলিল বানাইছে। আমার যখন মরণের সময় আইব শয়তান আমার সামনে আইব, আমি দলিল দিয়ে শয়তানকে টিপে দিয়া দিলাইব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যখন মওতের সময় আইল শয়তান তার সামনে উপস্থিত। প্রথম দলিল দেন শয়তানে দলিল খাটিলাই, আরে 2 নম্বর দলিল দেন শয়তানে দলিল খাটিলাই, 3 নম্বর দলিল দেন দলিল খাটিলাই। একটা একটা করিয়া হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই জমিন 59টা দলিল দিছয়। দেখা যায় শয়তানে 59টা দলিল খাটিলাই। রয়েছে কটা? এক দলিল বাকি রইল। এই দলিল যদি দে আর যদি শয়তানের দলিলটা খাটিলাই তাহলে জবরদস্ত অলি আল্লাহ হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিনা কলিমায় দুনিয়া তলে মারা যাইতা।
থান পীর মুর্শিদ আসলা এর নাম হইল হযরত নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত আপনার ওলি আল্লাহ আসলা হযরত নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য ওযু পড়া আরম্ভ করলা। ওযু করতেছেন, ওযু শেষের সময় একজন মুরিদরে ফরমাইল, বাবা আমার লুটার মধ্যে সামান্য জল আনিয়া দাও, সামান্য আরো জল আনিয়া দেয়। হযরত নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওযু শেষ করিয়া এক কল্লি ফালিয়াতের মধ্যে লইয়া সিটা মারলের ফরমায়, হে ফখরুদ্দিন আর দেরি করিও না, তুমি এখন বিনা দলিলে কওলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বুঝবাইছেন না যে আমার মুরিদ বিপদের মাঝে আছে, এরা হইলা ওলি আল্লাহ, জিন্নাতে এরা কথা মানে। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা হুলতলি রহমতুল্লাহ আলাইহি কেরামত, সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির অসংখ্য কেরামত আছে। ওলি আল্লাহ হলার হাসলে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত। কেরামতুল্লাহ উলিয়ায় হক, ওলি আল্লাহ হলার কেরামত হইল হক সত্য। সুবহানাল্লাহ। একবার বাংলাদেশের জমিন সাদ্রি খাল একটা জায়গা আছে, সাদ্রি খাল এলাকায় একজন কন্ট্রাক্টর সাহেব ব্রিজের কাম করাইতেছ, ব্রিজের কাম করাই, কাম করানির সময় বলা বস্তাত বালু ভরিয়া বালি দিয়েছেন, মাটি দিয়েছেন, সাইড বাম দিলানি, সারাদিনে বস্তা ভরিয়া বস্তা দেন, মাটি ভরিয়া বস্তা দেন। রাত যায়, পরের দিন আমার ঘরে দেখা যায় এই জায়গার মাঝে একটা বস্তাও নাই। এটা বস্তা যায় এখন আবার বাদর দিন দেই, সারাদিনে মানুষে দিলা কাম করিয়া, রাত ফুয়ানির মাঝে দেখা যায় এক বস্তাও নাই, এক বস্তাও নাই। কয়েকদিন পরে কন্ট্রাক্টর বড় সমস্যার সম্মুখীন হয়, আমার লাইসেন্স বাতিল হইতে পারে রে, আমি এখন কে কর্ম? তখন মানুষে জানাইল, কন্ট্রাক্টর সাহেব আপনি দেরি করিও না, আপনি ফুলতলি সাবর দ্বারস, ফুলতলি সাবর দ্বার যদি তুমি যাও আর ফুলতলি সাবে যদি কোনটা দেন তাহলে তোমার লাভ হইব। কার দ্বারো? ফুলতলি সাবর দ্বারো। এখন ফুলতলি সাবরে হইতে হইলে আরেকজনের ডাল লইছেন আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব প্রিন্সিপালি, এনর সাবর লগে সম্পর্ক বালা খাতি। আব্দুল কাইয়ুম সাবর বাড়িতে হয়েছেন যে সাহ আমি তোরা ফুলতলি সাবরে ভাইতাম। বলে খিত হয়েছে? বলে আমার তো বলা ঘটনা। বলে সাপ তো এখন বাংলাদেশ নাই, সাপ লন্ডন সব। আমার বুজুর্গ আব্দুল কাইয়ুম সাহেব ফরমাইল, ভাই এমন এক সময় আইলাই ফুলতলি সাপ তো বাড়িত নাই, লন্ডন, এখন কি করা যায়? বলে কেমন করে আইবা? বলে 2-4 দিন পরে আবার দেরি হইব, সাপ আইবা আল্লাহর হুকুম হইলে। আল্লাহর বান্দায় জানাইল, ও মৌলানা, ও আব্দুল কাইয়ুম সাহেব, সাপ আইতে যদি দেরি হয় তাহলে আমি কইয়ার আপনি জমিন কোনো সামান আমারে দেহ মিলিয়া যাইব। আইসন তাই ফুলতলি সাবরে হইতা, আর এখন আব্দুল কাইয়ুম সাহেব দিলেই বল অথইল না। আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব ফরমাইল, ভাই আমার মাঝে কোনো ক্ষমতা নাই, কোন জিনিস দিয়া তোমারে বিদায় দিয়া দিতাম। আল্লাহর বান্দা কাতর হইয়া জানাইল, হুজুর আমি বড় সমস্যার সম্মুখীন আছি, দয়া করি আমারে আপনার সাহায্য করিলাম। আল্লাহর বান্দার কাগজে মিনতি দেখিয়া
আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব ঘরে গেছেন। ঘরে গিয়া একটা কাগজের টুমা বার করেন। কাগজের টুমা বার করিয়া কি করলা, এক জায়গার মধ্যে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি নাম, আরেক জায়গার আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি নাম, অলির নাম লিখিয়া একটা কাগজের মধ্যে লিখিয়া তাবিজ বানাইয়া কন্ট্রাক্টর সাহেবরে দিয়া ফরমাইল, কন্ট্রাক্টর সাহেব আর দেরি করিও না, যে জায়গা তলে তোমার বালুর বস্তা হারিয়া যায় ও জায়গা ভালো তাবিজ ভালাই দিও, আল্লাহ তোমারে বালা করবা, আল্লাহ তোমারে বালা করবা। কন্ট্রাক্টর সাহেব ব্রিজের লিখনে আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিক হিসাবে যে তাবিজ দিছে তাবিজ ফালাইয়া বাড়িতে গিয়া ঘুমাই যায়। আব্দুল কাইয়ুম সিদ্দিক হিসাবে রাত্রে ঘুমাইছেন। হঠাৎ দেখেন দুইজন সুন্দর যুবক তার সামনে আইছেন। কওনা সুবহানাল্লাহ। দুইজন জোয়ান তার সামনে আইয়া ফরমায়, হুজুর আর ভুল করতাম নাই, দুইজন ওলির নাম লিখে আপনি কাগজ দিলাই, আমরা লজ্জিত, আমরা শর্মিন্দা, আপনার কাছে হইয়া আর আমরা ক্ষতি করতাম নাই, আমরা যত বালির বস্তা সরাইছিলাম সমস্ত বস্তা আমার জায়গা দিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। আব্দুল কাইয়ুম সাহেব সকালে ফজরের সময় উঠিছেন, সকালে কন্ট্রাক্টরের খবর পাঠাইছেন, কন্ট্রাক্টর আইছেন, আবার বাদে জানাইলা ও কন্ট্রাক্টর তোমার ব্রিজের দ্বারা যাও চাই কোনো অসুবিধা সুবিধা আসেনি। কন্ট্রাক্টর সাহেব যখন আইছেন আবার বাদে দেখা যায় আরে প্রথম দিন তলে শেষ দিন পর্যন্ত যত বস্তা আসলো সারা বস্তা আবার জায়গার পাই যায়। কওনা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অলি অখলর জিন্নাতেও মানুষ না, ইনো খালি অলি অখলর নাম লেখে কাগজ দিয়া দিছে। সুবহানাল্লাহ। ও এরা হইলা অলি। এর